বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ 11-20 গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম সম্মিলিত সিদ্ধান্ত। সম্মানিত ভিউয়ার, মইন সিএসই চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলের নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। সরকারি কর্মচারীদের দাবিগুলো 2025, তাদের 6 দফা দাবিগুলোর মধ্যে কি আছে? দাবিনামা 1, পে কমিশন গঠন, পূর্বক বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। পে কমিশনে 11-20 গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। দাবিনামা 2, যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। দাবিনামা 3, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেতন জ্যেষ্ঠতা পূর্ণবহাল, ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি বা 5 বছর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। দাবিনামা 4, বাজারমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনর্নির্ধারণ ও 11-20 গ্রেডের চাকুরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে। দাবিনামা 5, সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরে কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। দাবিনামা 6, সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের গ্র্যাচুইটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার 90% এর স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ অতঃপর করতে হবে।